শুভেচ্ছা, স্বাগত মাছরাঙা নিউজ শোতে। আপনাদের সঙ্গে আছি কাজী রওশন আর সাকি। এই আয়োজনে দিনের গুরুত্বপূর্ণ সংবাদের পাশাপাশি থাকবে রাজধানীর বাইরের আপডেট। এছাড়া থাকছে বাণিজ্য ও ক্রীড়া সহ আন্তর্জাতিক নানান খবর। প্রথমেই সারাদিনের নিউজ আপডেট। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ কাল সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোট গ্রহণ। পুরো ক্যাম্পাসে বইছে নির্বাচনী আমেজ। আজ ক্লাস পরীক্ষাও চলেছে স্বাভাবিকভাবে। নির্বাচন উপলক্ষে আজ রাত ৮টা থেকে টানা ৩৪ ঘন্টা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব প্রবেশপথ সর্বসাধারণের জন্য বন্ধ থাকবে। এবার ডাকসু নির্বাচনে ভোটার ৩৯,৬৩৯ জন, ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৫ জন, আর পুরো নির্বাচনে প্রার্থীর সংখ্যা ৪৭১। নির্বাচনকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় জুড়ে বিরাজ করছে উৎসব মুখর পরিবেশ। স্বচ্ছতা নিশ্চিতে প্রতিটি ভোট কেন্দ্রের বাইরে এলইডি স্ক্রিনে ভোট গণনা সরাসরি দেখানো হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। আমরা লাস্ট স্টেপে এসে পৌঁছাইছি। আজকে আমাদের সব ধরনের প্রচার প্রচারণা বন্ধ। আগামীকাল সকাল ৮টায় আমাদের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। রেসিডেন্স নন রেসিডেন্স কেউ এসে লাইনে দাঁড়িয়ে থাকতে হবে না, তারা নির্বিঘ্নে এসে ভোট দিয়ে চলে যেতে পারবে। আমাদের নিরাপত্তা ব্যবস্থা খুব ভালো, কোনো ধরনের শঙ্কা, কোনো ধরনের আশঙ্কা কোনো কিছু ক্যাম্পাসে নাই। আমাদের ছাত্রছাত্রীরা এনাফ তাদের নিরাপত্তা দিতে। দর্শক, ডাকসু নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সিনিয়র রিপোর্টার মাশরেক রাহাত। যুক্ত হব রাহাতের সঙ্গে। রাহাত, নির্বাচনকে ঘিরে ক্যাম্পাসের সার্বিক অবস্থা কেমন দেখছেন? সাকি, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ এবং হল সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এরই মধ্যে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ৩ স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। কিছুক্ষণ আগে ডিএমপি কমিশনার পুরো ক্যাম্পাসে এসেছিলেন এবং তিনি যেটি জানিয়েছেন, এই নির্বাচনকে কেন্দ্র করে আজকে সন্ধ্যা ৮টা থেকে ১১ই সেপ্টেম্বর পর্যন্ত ক্যাম্পাসে আসলে লাইসেন্সধারী অস্ত্রধারী যারা আছেন তারা সহ কেউ আসলে কোনো ধরনের অস্ত্র বহন করতে পারবেন না। তিনি আরও জানিয়েছেন নির্বাচনকে কেন্দ্র করে ২০০০ পুলিশ সদস্য ক্যাম্পাসে মোতায়েন করা হয়েছে। এর পাশাপাশি র্যাব, বিজিবি সহ অন্যান্য বাহিনীর সদস্যরাও কিন্তু ক্যাম্পাসে মোতায়েন থাকবে। তিনি এবং তার পাশাপাশি কিন্তু আসলে নির্বাচনে যে রিটার্নিং কর্মকর্তা রয়েছেন তারাও কিন্তু কোনো ধরনের গুজবে কান না দিয়ে শিক্ষার্থীরা যাতে আসলে শান্তিপূর্ণভাবে এসে তাদের ভোট গ্রহণ প্রয়োগ করে সে আহ্বান কিন্তু তারা জানিয়েছেন। এবং এরই মধ্যে কিন্তু আসলে যেহেতু ৪০,০০০ ভোটার সংখ্যা রয়েছে, একে কেন্দ্র করে কিন্তু ৮টি কেন্দ্রে বুথ সংখ্যা ৭১০টি থেকে ৮১০টি করা হয়েছে। সাকি, রাহাত, আপনাকে ধন্যবাদ। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডাকসু নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে জানাচ্ছিলেন মাশরেক রাহাত। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে আলোচনা না করে বাইরে বিচ্ছিন্নভাবে কথা বললে দেশের অরাজক পরিস্থিতি সৃষ্টি হতে পারে, যা পতিত পলাতক স্বৈরাচারের ফিরে আসার পথ সুগম করবে। ঠাকুরগাঁও জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। আগামী নির্বাচন সহজ হবে না উল্লেখ করে দেশ গণতন্ত্রের পথে না ফেরা পর্যন্ত নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বানও জানান তিনি। দেশ পরিচালনায় শিক্ষা, স্বাস্থ্য, দেশের অর্থনীতি সহ সব সেক্টর নিয়ে বিএনপির পরিকল্পনা রয়েছে উল্লেখ করে সংস্কারের যে সমস্ত বিষয়ের ঐকমত্যে আসা যায়নি সেগুলো জনগণের উপর ছেড়ে দেওয়ার আহ্বান জানান তারেক রহমান। লক্ষ মানুষের প্রাণের বিনিময়ে এই দেশ অর্জিত হয়েছে। পরবর্তীতে আরো হাজারো মানুষের আত্মদানের বিনিময় লক্ষ মানুষ অত্যাচারিত, নির্যাতিত হয়েছে। তারপরেও থেমে থাকেনি গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন। কাজেই এই আন্দোলনের ফল যাতে গণতন্ত্র, সেই গণতন্ত্র ফল যাতে জনগণ দোরগোড়ায় পৌঁছে দিতে পারি আমরা, তার জন্য আমাদেরকে সর্বদা সজাগ থাকতে হবে। প্রিয়, শারদীয় দুর্গাপূজার ৩৩,০০০ মণ্ডপে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা রাখার কথা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে সচিবালয়ে
পূজা মণ্ডপের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা বিষয়ে সংশ্লিষ্টদের সাথে বৈঠক করেন তিনি। পরে জানান, এবার সন্ধ্যা 7টার আগেই প্রতিমা বিসর্জন দিতে হবে। এবারের পূজায় কোনো হুমকি নেই উল্লেখ করে বলেন, সশস্ত্র বাহিনী ছাড়াও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পর্যাপ্ত সদস্য এবার পূজা মণ্ডপের নিরাপত্তায় নিয়োজিত থাকবে। এবার মণ্ডপ ঘিরে কোনো মেলা বা মাদকের আসর বসতে দেয়া হবে না বলেও জানান তিনি। যারা দুষ্কৃতিকারী সারা সব জায়গায় দুষ্কর্ম করার চেষ্টা করে, এটা শুধু পূজা না, সব জায়গায় করার চেষ্টা করবে, এটা প্রতিহত করার দায়িত্ব হলো আমাদের, আপনাদের। আমরা সবাই মিলে এটারে প্রতিহত করব। মব সহ আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ করা একমাত্র সেনাবাহিনীর কাজ নয়। সেক্ষেত্রে মব সব বাহিনী একসাথে কাজ করলে সামনের দিনে পরিস্থিতির উন্নতি হবে বলে আশা প্রকাশ করেছেন সেনা সদর। দুপুরে ঢাকা সেনানিবাসে নিয়মিত মাসিক ব্রিফিংয়ে এসব কথা বলেন সেনা সদরের সামরিক অপারেশনস পরিদপ্তরের কর্নেল স্টাফ শফিকুল ইসলাম। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জাতীয় নির্বাচন বিষয়ে সরকার থেকে নির্দেশনা পেয়েছে সেনা সদর। নির্বাচন কমিশন থেকে অচিরেই আনুষ্ঠানিক নির্দেশনা আসবে। আর কমিশনের নির্দেশনা মতো সুষ্ঠু ও অবাধ নির্বাচন আয়োজনে দায়িত্ব পালন করবে সেনাবাহিনী। তিনি আরো বলেন, ডাকসু নির্বাচনের সাথে সেনাবাহিনীর কোনো সংশ্লিষ্টতা নেই। জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন বাহিনী অভিযান চালাচ্ছে এবং এরই মধ্যে ৮০ ভাগের ওপরে হারানো অস্ত্র গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। কোনো নিষিদ্ধ দল বা সংগঠন ঝটিকা মিছিল করলে সেক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবে বলে জানান কর্নেল শফিক। যেখানে যখন মব হয়েছে সাথে সাথে সেনাবাহিনী দ্রুততম সময় সেখানে পৌঁছে সেটাকে পরিস্থিতিকে নিয়ন্ত্রণে নিয়ে এসছে। যে কোনো ঘটনা ঘটার পরে রেসপেক্টিভ আইনশৃঙ্খলা বাহিনী সেখানে মোতায়েন হয়। তারপরে আমাদেরকে যখন সেনাবাহিনীকে রিকোয়েস্ট করা হয়, বাই দিস টাইম কিছু কিন্তু কালক্ষেপণ হয়ে গেছে অটোমেটিক্যালি। তারপরেও আমরা আমাদের নিকটস্থ ক্যাম্প থেকেও যদি আমরা আমাদের পেট্রোল পাঠাই, তারপরেও কিন্তু কিছুক্ষণ বিলম্ব হয়। এই সময়ের মধ্যে আসলে কোনো ঘটনা যদি ঘটে যায়, সেটার দায়ভার আইনশৃঙ্খলা বাহিনী নিতে পারে না। সেনাবাহিনীর সামনে মব হয়েছে, সেনাবাহিনী কোনো অ্যাকশন নেয়নি, এরকম কোনো ঘটনা এখন পর্যন্ত ঘটেনি। সময় হলো একটি বিরতির। আন্তর্জাতিক এবং ব্যবসা বাণিজ্যের খবর নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে, সাথেই থাকুন।